শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি ঝিঙার খোসা বাটা করিয়া যতন। ঝিঙেগুলো একেবারে কচি ছিল, তো ঝিঙের খোসাগুলোকে রেখে দিয়েছি, আজ এই খোসারই রেসিপি করে দেখাবো আপনাদের। তো এই ঝিঙের খোসা বাটা বানানোর জন্য সর্ষের তেল দিয়ে নিয়েছি 3 কলা মতন। এবারে হাফ টিস্পুন মতন কালো জিরে দিয়ে নিচ্ছি। কালো জিরেটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। এখন এর মধ্যে কয়েক কোয়া রসুন দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি। ঝিঙেগুলো কাটবার সময় যে মোটা খোসা মতন থাকে সেই জায়গাগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি, দিয়ে এরকমভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব। ঝিঙার খোসাগুলোকে একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর 3টা কাঁচা লঙ্কাকে খুব ভালো করে চিড়ে নিয়েছি। এবারে চেরা কাঁচা লঙ্কা আর ঝিঙের খোসাগুলো দিয়ে নিচ্ছি। সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝিঙের খোসাগুলো দেওয়ার পরেই খুব সুন্দর করে জল ছেড়েছে দেখুন। এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করব যতক্ষণ না খোসাগুলো খুব সফট হয়ে যায়। একটা ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। আমি ইন্ডাকশনে প্রায় 10 মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে 100 টেম্পারেচারে রান্না করেছি। এবারে ঝালের স্বাদটা ব্যালেন্স করতে অল্প একটু সুগার দিচ্ছি। এই ভাজার সময় আমি অল্প একটু জল ব্যবহার করেছিলাম, আর এর নিজের জলেই এগুলো সেদ্ধ হয়েছে, আর একটু জল ব্যবহার করেছিলাম যাতে বাটতে সুবিধে হয়। ব্যাস, আর কিছুই না বন্ধুরা। এবারে এটাকে মিশ্রণটা পুরো ঠান্ডা হতে দেব। এবার ঠান্ডা করে নিয়ে এটাকে খুব ভালো করে বেটে নেব এবং গরম ভাতে সার্ভ করব। সম্পূর্ণ মিশ্রণটাকে একটি মিক্সির বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে পিষে নেব। সম্পূর্ণ মিশ্রণটা দেখুন খুব ভালো করে আমি মিক্সিতে দুবার ঘুরিয়ে নিয়েছি। সত্যি বলছি বন্ধুরা, এতটাই সুস্বাদু হয় এটা খেতে যে আপনাদের জিভে স্বাদ লেগে থাকবে। রেসিপিটি ভালো লাগলে এরকমই আর নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আর কি, ঝিঙা আসলে বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে একবার অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।